6 দশকের রাজনীতি আর ১৬ বছরের মহাসচিবের দায়িত্বে ইতি টেনে অবসরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘোষণার পর শুরু হয়েছে আলোচনা, কে হচ্ছেন বিএনপির অষ্টম মহাসচিব। চেয়ারম্যানের পর বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ মহাসচিব। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে দলীয় প্রধানের অনুপস্থিতি কিংবা যে কোনো সংকটে দলের হাল ধরেছেন মহাসচিব। AQM বদরুদ্দোজা চৌধুরী থেকে শুরু করে আব্দুল মান্নান ভূঁইয়া কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রত্যেকের ছিল স্বচ্ছ ইমেজ ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। তাই প্রশ্ন, এবার কাকে বেছে নেবে বিএনপি? এখানে সংবিধান মেনে এসেছি, জিজ্ঞেস করুন প্রত্যেকটা সদস্যকে তারা যে ফরমা শপথ নিয়েছে এটা 148 অনুচ্ছেদ অনুসারে। বিএনপির প্রধান নেতৃত্বের একজন সালাউদ্দিন আহমদ। অনেকেই তাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীও বলে থাকেন। সংসদে কিংবা রাজপথে বারবার এই নেতা নিজের সমর্থের প্রমাণ দিয়েছেন। অতীতে সংকটকালীন সময়ে দলীয় মুখপাত্রের ভূমিকাও পালন করেছেন তিনি। দলের কৌশল নির্ধারণ ও যুক্তির লড়াইয়ে বিএনপিতে সালাউদ্দিন আহমেদের সমকক্ষ আর কেউ নেই। তাই তো যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তারেক রহমান আস্থা রাখেন সালাউদ্দিন আহমদের উপর। দলের অতীত মহাসচিবদের মতোই তার মধ্যেও রয়েছে রাজনৈতিক পরিপক্কতা ও সংকট মোকাবেলার অভিজ্ঞতা, যা তাকে এগিয়ে রেখেছে অন্য সবার চেয়ে। রুহুল কবির রিজভী মাঠের রাজনীতির পরীক্ষিত নাম। দীর্ঘদিন ধরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজপথে সক্রিয় থেকে আন্দোলন সংগ্রামের ধারাকে টিকিয়ে রেখেছেন তিনি। দল যখন চাপে ছিল তখনও তিনি ছিলেন সামনের সারিতে। তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ এবং কর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা তাকে শক্তিশালী প্রার্থী করে তুলেছে। বিএনপির ইতিহাসে যেসব মহাসচিব মাঠ কেন্দ্রিক রাজনীতিকে গুরুত্ব দিয়েছে, সেই ধারার প্রতিনিধি হিসেবে দেখা হচ্ছে রুহুল কবির রিজভীকে। আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্বচ্ছ ও প্রগতিশীল রাজনীতির মুখ। অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং নীতি নির্ধারণে তার দক্ষতা দলকে নতুন মাত্রা দিয়েছে। বর্তমানে বৈশ্বিক রাজনীতি ও অর্থনৈতিক অবস্থায় বিএনপিকে শক্তভাবে উপস্থাপন করার জন্য একজন বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব প্রয়োজন, যেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেকে তুলে ধরেছেন আলাদাভাবে। অতীতের মহাসচিবদের মধ্যে যেমন প্রশাসনিক ও কৌশলগত দক্ষতার সমন্বয় ছিল, তেমনই একটি ভারসাম্য তিনি দিতে পারবেন বলেই মনে করছেন অনেকেই। এই আন্দোলন এখন শুধুমাত্র বিএনপির আন্দোলন। আলোচনায় থাকা অন্যদের চেয়ে বয়সে নবীন বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল। তবে দলের প্রতি নিবেদন ও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই কারো মধ্যেই। এখন পর্যন্ত সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদ না পেলেও তারেক রহমানের বিশেষ আস্থাভাজন এই নেতা। ছাত্র দল থেকে উঠে এসে দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। তার রাজনৈতিক যাত্রা সংগঠন কেন্দ্রিক, যা তাকে কর্মীদের কাছে সহজেই গ্রহণযোগ্য করেছে। তরুণ ও মধ্যম সারির নেতাদের মধ্যে সেতু বন্ধন তৈরি করার সক্ষমতা রয়েছে এই নেতার। বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে প্রজন্মের ভারসাম্য আনতে চাইলে হাবিবুন নবী খান সোহেল হতে পারেন একটি কৌশলগত পছন্দ। ইতিহাস বলছে, মহাসচিব পদে যেই আসুক তাকে হতে হবে আপসহীন, গ্রহণযোগ্য এবং সাংগঠনিকভাবে শক্তিশালী। তাই দেখার বিষয়, এই চার নেতার মধ্যে কে হবেন বিএনপির অষ্টম মহাসচিব, নাকি অপেক্ষা করছে নতুন কোনো নাম।